আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি কলিজা হান্ডি। আমরা তো চিকেন হান্ডি খাইছি, বিফ হান্ডি খাইছি, এখন আমরা কলিজা হান্ডি খাবো। আর কলিজাটা আমরা সবাই কিন্তু কম বেশি পছন্দ করি, কিন্তু একটু কলিজা থেকে একটা স্মেল আসে, এটার জন্য অনেকেই খেতে চায় না। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করলে স্মেলটা আর আসবে না। এই যে এখানে আমি 500 গ্রাম কলিজাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিছি। আমি কিন্তু এখনও কলিজাটা ধুই নেই। এখন এটাকে আমি 1 চামচ ভিনেগার দিয়ে আর 1 চামচ লবণ দিয়ে আধা ঘন্টা ভিজায় রাখবো। এই যে যারা কলিজার গন্ধের জন্য খেতে পারেন না, মানে এমনি পছন্দ করেন কিন্তু একটু গন্ধ অসুবিধায় খান না, তারা আমি যেভাবে এই ভিনেগার আর লবণ দিয়ে মেখে রেখে কলিজাটাকে পরিষ্কার করব, ঠিক এই টিপসটা ফলো করে আপনারা করলে আপনাদের আর কলিজাতে কোনো গন্ধ পাওয়া যাবে না। আমি এখন এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব, রেখে তারপর এটাকে ধুয়ে আবার একটু গরম পানিতে সিদ্ধ করে নিব। তো সেটা আর আমি শেয়ার করলাম না, আপনারা আমার সাথেই থাকেন। বাকি প্রসেস কি করি সেটা আমি আবার দেখাইতেছি। এই যে দেখেন, আমি কলিজাটা একেবারে পরিষ্কার করে নিছি। দেখেন মাশাআল্লাহ একটু কোনো গন্ধ নাই। এখন আমি এটাকে রান্নার জন্য রেডি করে নিব। তো প্রথমত লাগবে আমার ভরে ভরে 1 চামচ দিলাম আমি আদা রসুন পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়া। যেহেতু আমার 500 গ্রাম কলিজা, 1 চামচ দিব মরিচ গুঁড়া। এটা 1 চামচের একটু কম আছে, যার জন্য 2বার দিলাম। আর এখানে দিব এখন আমি 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ দিব জিরা গুঁড়া, 1 চামচ দিব গরম মশলা গুঁড়া। আর এই যে গরম মশলা দিব এখানে, গোলমরিচটা একটু বেশি দিলাম, 10-12টার মতো, একটা তেজপাতা, একটা দারুচিনি, 4টা লং, 3টা এলাচ। একেবারে অল্প উপকরণেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আপনারা একবার হলো বাসায় ট্রাই করেন, তখন দেখবেন বিফ হান্ডি, চিকেন হান্ডি, এখন লিভার হান্ডি খেয়ে দেখেন কেমন হয়। এখন দিব আমি স্বাদ মতো লবণ। লবণ তো যার যার টেস্ট অনুযায়ী দিবেন, সেটা তো আমি সবসময় বলি। এখন দিব আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিব 2 চামচ তেল। হান্ডিতে যে কোনো রান্না করবেন তেলটা একটু বেশি দিতে হয়, যেহেতু এটা আর আমরা নাড়াচাড়া দিব না, কষাবো না, যার কারণে একটু বেশি দিতে হয়। এখন আমি এটাকে ভালোভাবে একটু মেখে নিব। মাখানোটা হয়ে গেল। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি হাফ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়াতে আরো একটা টেস্ট বাড়িয়ে দিবে। এখন আবার এটাকে মাখিয়ে নিব। একেবারে সহজ। আমার প্রিয় নতুন রাঁধুনি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, এই রেসিপিটা ফলো করে একবার বানান, তাহলে বুঝতে পারবেন। এখন আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিলাম। এই যে এখানে তো তেমন একটা পাওয়া যায় না, যেটা পাইছি সেটাই নিয়ে নিছি। এখন এটার মধ্যে আমি সবগুলি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখন এভাবে আমি পুরোটা কলিজা এটার মধ্যে দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখনই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, তাই না? এখন আমি এই যে এটা ধুয়ে একটু পানি দিব, খালি 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে এই যে এভাবে 4 টুকরা করে রেখে দিছি, সেটাও দিয়ে দিতেছি। দিয়ে দিলাম আস্ত 2টা রসুন। যে কোনো হান্ডি রেসিপি করবেন তখন কিন্তু আপনারা চেষ্টা করবেন এভাবে পেঁয়াজ রসুন দেওয়ার জন্য। আর এখানে দিয়ে দিলাম 4টা কাঁচা পাকা কাঁচামরিচ। এখন এটাকে আমি সিল করে দিব। এই যে এর জন্য আমি একটা ফয়েল পেপার নিয়ে নিলাম। প্রথমে ফয়েল পেপারটাকে এইভাবে মোড়াই নিব। এটা মোড়ানো হয়ে গেল। আর যাদের হাতের কাছে ফয়েল পেপার নাই, তারা কিন্তু এই কাজটা আটা দিয়েও করতে পারবেন, আটা বা ময়দা দিয়ে। এখন এটার উপর আমি এই ঢাকনাটা দিয়ে দিব। এই যে এটার কোনো স্টিম আর বাইরে আসবে না। এই যে এখন আমি এই পাতিলটা চুলার উপর বসাই দিব, আর চুলাটা জ্বালায় আমি 5 মিনিট হাই ফ্লেমে রান্না করব।
এখন আমি হাই ফ্লেমে 5 মিনিট এটাকে রান্না করে নিলাম। এটা অলমোস্ট বলক চলে আসছে, এটা আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আপনারা ক্যামেরাতে পাচ্ছেন কিনা জানি না। এখন আমি এটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে তো 20 মিনিট পর আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার কলিজা হান্ডিটা কেমন হলো। তো আপনারা আমার সাথেই থাকেন, প্লিজ আমার পাশেই থাকেন। আমি 20 মিনিট পর আসলাম। এখন আমি চুলাটা অফ করে আমার কলিজা হান্ডিটা নামাই নিব। নামায় তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে কেমন হলো। এই যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গরম গরমই আপনাদের সাথে শেয়ার করব। এই যে ঢাকনাটা উঠাই নিলাম। এখন আমি ফয়েল পেপারটা উঠাই নিব, যেহেতু অনেক গরম তার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়ে নিলাম। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন দেখেন এখনো যেন বলক আসতেছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আজকের একেবারে ছোট্ট একটা রেসিপি কার কার পছন্দ হয় প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন। এখন আমি একটা বাটিতে ঢেলে আপনাদের সাথে শেয়ার করি যে আসলে আমার কলিজা হান্ডিটা কেমন হলো। আর প্লিজ একবার হলো বাসায় করেন, করে তারপর বুঝতে পারবেন এটার টেস্ট কেমন। তো এখন আমি একটা বাটি নিয়ে নিতেছি। আমার মাটির হাঁড়ি তো অনেক গরম, এই যে আমি ঢেলে দিতেছি। দেখেন মাশাআল্লাহ, লুকটা দেখেন দেখেন। তো প্লিজ আমার ভাই বোনেরা আবারও বলি, আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি একটা কলিজা উঠায়া দেখাই। দেখেন একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে, তো এইভাবে যদি আপনারা কলিজাটা ভুনা করেন বা রান্না করেন তাহলে কোনো গন্ধ থাকবে না, খেতেও টেস্টি হবে। আর ইউনিক একটা রেসিপি। আমরা যেহেতু সব কিছুই হান্ডিতে রান্না করতে পারি, তো এটা কেন পারবো না, তাই না? আর এই যে দেখেন রসুনগুলোও কিন্তু অনেক সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এই যে, তো যাই হোক, আজকে আমার কলিজা হান্ডি রান্না করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।